আমার একটা টিম মেম্বারকে অ্যাড করব যার এজ অনলি 70। সে মাদ্রাসা লাইনে পড়ে, কিন্তু 17 বছর বয়সে সে কিভাবে কনভারসেশনটা করে ক্লায়েন্টদের সাথে, বিদেশি ক্লায়েন্টের সাথে, এমনকি ও স্প্যানিশ ভাষাতেও এডিট করে। আমার 2-3 মাসের জার্নি হয়েছে ফ্রিল্যান্সিং আর এখন আমি স্প্যানিশ ক্লায়েন্টের লোকে এখন একটা কাজ করলাম। পার্মানেন্ট ক্লায়েন্ট হয় আমার পার্মানেন্ট ক্লায়েন্ট। চ্যালেঞ্জিং বিষয় হলো ক্লায়েন্টের সাথে কনভারসেশন করা, কনভারসেশন স্কিলে। বিকজ আমার তেমন স্কিল ছিল না ইংলিশে, দ্যাটস ওয়াই আমি ছোটখাটো মিস্টেকের জন্য অনেক ক্লায়েন্ট হারাইছি শুধুমাত্র কনভারসেশন স্কিলের জন্য। আমি মনে করি ফ্রিল্যান্সিং সেক্টরে কনভারসেশন স্কিল একটা বড় একটা চ্যালেঞ্জিং। সো কিভাবে আমার এই কনভারসেশন স্কিলটা আমি ঠিক করলাম অ্যান্ড আমার টিম কিভাবে এটা ম্যানেজ করে, এটা যত বেশি আপনি শিখতে পারবেন না তত আপনার ক্লায়েন্ট হারানোর চান্স আছে। এসএসসি দিচ্ছেন কিংবা এইচএসসি ইংলিশ ভালো পারেন না, তারা কিভাবে কনভারসেশন স্কিলটা ঠিক করবেন, ওইটাই আমি আজকে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আমার এখনো মনে পড়ে আমাকে ক্লায়েন্ট ছোটখাটো একটা টাস্ক দিত আর আমি ওইটা অনেক হাই ভেবে কিংবা বুঝতে না পারার কারণে আমি অনেক কিছু করে ফেলতাম, অনেক কিছু ভুল করে ফেলতাম। বেসিক্যালি আমাকে একটা ছোট্ট একটা ড্রাইভ বানায় একটা ফোল্ডারে সব ভিডিও দিতে বলছিল এন্ড ক্লায়েন্ট এর আগে আমাকে ইউটিউবের অ্যাক্সেস দিয়ে রেখেছিল। তো আমি বেসিক্যালি ওই ছোট কনভারসেশনটা না বুঝার কারণে আমি কি করেছি, ওই ফুল ফাইল বানিয়ে ইউটিউবে আপলোড দিয়ে দিয়েছি। ও বেসিক্যালি বলেছিল যে ড্রাইভে আপলোড দিতে, তো পরে ক্লায়েন্ট অনেক হাইপার হয়। তো এই ছোটখাটো কনভারসেশন স্কিলের জন্য আমরা অনেক কিছু পিছিয়ে পড়ি অ্যান্ড দেন আস্তে আস্তে আমি বুঝার ট্রাই করি অ্যান্ড আমার 1-2 বছরের এক্সপিরিয়েন্সে আমি যা কনভারসেশন স্কিল আমি শিখেছি অ্যান্ড আমার টিম যেভাবে করে ওইগুলাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। অ্যান্ড আজকে আমি আমার একটা টিম মেম্বারকে অ্যাড করব যার এজ অনলি 70। সে মাদ্রাসা লাইনে পড়ে, কিন্তু 17 বছর বয়সে সে কিভাবে কনভারসেশনটা করে ক্লায়েন্টদের সাথে, বিদেশি ক্লায়েন্টের সাথে, এমনকি ও স্প্যানিশ ভাষাতেও এডিট করে। আর ও যেহেতু একবারেই ইংলিশে দুর্বল, বিকজ ওর ইংলিশ নিয়ে কখনো পড়াই হয় নাই, তো একবারেই যখন দুর্বল, তো ও কিভাবে এইগুলা ম্যানেজ করতেছে, কিভাবে ফ্রিল্যান্সিং করতেছে, ওইটাই আমি ওর কাছ থেকে জানবো। তো আমার সাথে আছে শাহেদ, যে কিনা আমার টিমের সব থেকে ছোট এজের এবং বলতে গেলে সব থেকে কম বয়সে ফ্রিল্যান্সিং করতেছে আমার টিমের বেসিক্যালি। সো আমি ওর থেকে জানতে যাবো ও এখন বেসিক্যালি কোন ফিল্ডে কাজ করতেছে আর কিরকম এডিট গুলা করতেছে। আমি জুনিয়র এডিটর হিসাবে আমি তখন ক্যাপকাটে এডিট করলাম আর আমার 2-3 মাসের জার্নি হয়েছে ফ্রিল্যান্সিং আর এখন আমি স্প্যানিশ ক্লায়েন্টের লোকে এখন একটা কাজ করলাম। পার্মানেন্ট ক্লায়েন্ট হয় আমার পার্মানেন্ট ক্লায়েন্ট আর আমি আন্ডার টিমের যে ন্যাশনাল মিডিয়া এজেন্সির যে কাজগুলো আছে ওইগুলো আমি করলাম। বেসিক্যালি আমি ওর নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে ফ্রিল্যান্সিং এ ওর জার্নি কিভাবে হয়েছিল। আমি মেবি এটা টিকটকে ছাড়ছিলাম এন্ড ও শেয়ার করতেছিল ওর যে $100 প্রজেক্ট গুলো আসছিল। ও বেসিক্যালি ছোট ছোট রিলস গুলো এডিট করে স্প্যানিশ ভাষা এন্ড আমাদের মূল ভিডিওর টপিক হলো ও কিভাবে কনভারসেশন করে ক্লায়েন্টের সাথে, বিকজ কনভারসেশন স্কিল তো ইংলিশ তেমন আহামরি জানা নাই, না কোনো কোর্সও করা হয়েছে না, কোনো কোর্স ইংলিশ করা হয়েছে না, কোনো আহামরি এক্সপিরিয়েন্স নাই। তো ও ইংলিশ কিভাবে করে, ইংলিশ আর কি কিলা আর কি মাতস। আমার ইংলিশ ধরতে গেলে সব ওই লেখা ChatGPT দিয়ে করা, ChatGPT সাহায্য আমার সব। তো আমার টিমের ম্যাক্সিমাম মেম্বার গুলাই এই ChatGPTর মাধ্যমে কনভারসেশন গুলা সলভ করে, কারণ ChatGPTর অনেক মডেল রেডি করে রেখে দিয়েছে, শুধু বাংলা লেখলেই অটোমেটিক ইংলিশ চলে আসে। ওই রকম ভাবে ওরা কনভারসেশনটা ম্যানেজ করে, বিকজ না হলে যদি ও বেসিক যে ধারণা ওইভাবে যদি ক্লায়েন্টের সাথে কথা বলে তো ম্যাক্সিমাম টাইম ক্লায়েন্টের সাথে কনভারসেশনে ভুল হবে, নেগোসিয়েশন হবে, ওইগুলা ক্লায়েন্ট আবার রাগারাগি করবে, এইরকম অনেক সিচুয়েশন হয়ে যায়। দ্যাটস ওয়াই সবাই ChatGPT দিয়ে ওদের কনভারসেশনটা করে। তো যেহেতু ওর পার্সোনাল ক্লায়েন্টের সাথে ও কনভারসেশন করে কিভাবে, ওইটা আমরা ডিরেক্ট ওর বাসায় ওর যে সেটআপ, ওর সেটআপে আমরা দেখার ট্রাই করব ও কিভাবে কপি করে বা ChatGPTর হেল্প নিয়ে এইগুলা সব করতেছে, ওইগুলো আমরা এখন দেখার ট্রাই করব ওর সেটআপে যে। সো লেটস গো। সো গাইজ, এখন আমরা চলে আসছি শাহেদের সেটআপে। তো এখন আমরা দেখবো শাহেদ কিভাবে তার ক্লায়েন্টের সাথে কনভারসেশন গুলা করে, এমন কিভাবে সবকিছু হ্যান্ডেল করে। তো এখন আমি যদি শাহেদের সেটআপটা আপনাদেরকে দেখাই, তো এই হলো শাহেদের কিবোর্ড আর এইদিকে হলো শাহেদের পিসি। শাহেদের পিসির স্পেসিফিকেশন হলো আপনার রাইজন 5600G আর এইগুলা, আর মনিটর হলো এই যে এইচপির। তো এখন আমরা দেখবো ও কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলে, কিভাবে সবকিছু ম্যানেজ করে, এগুলাই আমরা মূলত দেখার ট্রাই করবো ফুল একটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে এন্ড আপনাদেরকেও দেখাবো। তাহলে আপনাদের ফুললি ক্লিয়ার হয়ে যাবে যে শাহেদ কিভাবে এই যে তার ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছে। সো এখন আমরা দেখব কিভাবে শাহেদ তার ক্লায়েন্টের সাথে কনভারসেশন করে অ্যান্ড সে আমাদেরকে ফুল প্রসেসটা দেখাবে কিভাবে কি করে এভরিথিং।
সো এখন শাহেদ আমাদেরকে দেখাও যে কিভাবে সবকিছু ম্যানেজ করে, কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলো, এভরিথিং। এগুলোকে নেক্সট লেভেল মিডিয়া এজেন্সি, এগুলোকে আমরা যে টিম ওটা এজেন্সি, ও এজেন্সি ও ইনস্টা পেজ দিয়ে আমি সব ক্লায়েন্টরা আউটরিচ করি। মূলত একটা পার্মানেন্ট ক্লায়েন্ট আছে যে আপনার আগেও খুঁজলাম, তাই নিল গিয়ে আপনার স্প্যানিশ কোচ, স্প্যানিশ কোচ আমরা যদি দেখাই স্প্যানিশ ভাষা ভিডিও বানায়। তোর কাজ করা লাগে বেসিক্যালি ও বাংলারে ইংলিশ, সরি স্প্যানিশে ইংলিশ করা লাগে। অ্যান্ড কনভারসেশন গিলা করস যদি একটু দেখাস। কনভারসেশন বলতে আমি অত বেশি করা না, মোটামুটি ইংলিশ পারি। এখানে একটা টেক্সট আছে যেটা পারফেক্ট, এটার আমি কপি করব, কবে যারা করে ChatGPT যাই হোক, ChatGPT সারিয়া বাংলা ট্রান্সলেট সামনে তো হে ফুল টেক্সট তোর বাংলা করে দিলা, যদিও এটা প্রায় পারফেক্ট, কিন্তু আমি চাই সাবটাইটেলগুলো স্পষ্টভাবে দেখা যাক। আমি যদি এটা নাও বুঝি, ধরেন আমি বললাম যে আমি এটা বুঝতে আগে বুঝিয়ে বল, এটা বলার পরে ও তুমি যতবার বুঝবে না, ও ভালো করে তোমাকে বুঝিয়ে দিবে, নিজের ভাষায় বুঝিয়ে দিবে, আর তুমি যে ভাষায় বলবে ওই ভাষায় বুঝিয়ে দিবে। এখনো বুঝিয়ে দিয়েছে জুলেটা নামের যে ভিডিও বা ক্লিপ আছে সেটা প্রায় পুরোপুরি ঠিক আছে, কিন্তু এটি সমস্যা আছে ভিডিওতে যেসব সাবটাইটেল লিখিত আছে, মানে এটা আমরা পুরো বুঝিয়ে দিলেছে যে মানে ক্লায়েন্ট বুঝেছে কি, মানে একবার যদি নাও বুঝে তাও আর বুঝাই দেবে। এখন যদি আমি না বুঝি আরো সুন্দর করে কইলে আরো সুন্দর করে বুঝিয়ে দিই। যদি আমরা একটু দেখি আবার কোয়েশ্চেন করা এখন বুঝি কোয়েশ্চেন করে, যেমন ক্লায়েন্টের আরেকটা মেসেজ আছে, বেসিক্যালি আই নিড দ্য ভিডিও তো অ্যাপারেন্ট মাইসেলফ। যদি দিয়া আমরা কই বাংলা ট্রান্সলেট, মূলত আমি চাই ভিডিওতে জুলেটা বিনে গ্যাস পিছনে থাকবে আর আমি সামনে থাকবো। এইটাও যদি আমরা না বুঝি, আমরা বলতে পারবো আমি বুঝিয়ে বলো, আমি বুঝতে পারি না ক্লায়েন্টকে বুঝাতে যাচ্ছে, বুঝিয়ে বলো। তো আমার সব বুঝিয়ে দেবে, তারা চান ভিডিওতে দুটি জিনিস একসাথে দেখা যাক, ফুল একটা বুঝিয়ে দিলা ChatGPT এভরিথিং। এন্ড তুই যে ক্লায়েন্ট রে কিলা রিপ্লাই দিস দেখা, যদি আমার ভিতরে থাকে যে আমি ওটা রিপ্লাই দিব ওটাও করা যাব, বা যদি আমি ChatGPT আলাদাভাবে একটা রিপ্লাই দেবে, তো ওটা দেখা অডিয়েন্স রে। তুই যে পার্সোনালি যদি তুই তোর মতো করে রিপ্লাই দিস তো কিলা ইংলিশে করা যাবে। আমি এটা করে দিব, আপনি যে ভিডিওটা দেখাতে চান রোল হিসেবে তা আমাকে দেন। আমি যে রিপ্লাইটা দিব ওই রিপ্লাইটা বাংলায় লিখে একটু স্পেস দিয়া এখানে লিখলাম ইংলিশ ট্রান্সলেট, ইংলিশে তোরা দিলে ইংলিশে আমার দিলেছে, আমি এটা কপি করবো, কপি করে যে আমার সেন্ড করবো। মূলত হলেও আমি কনভারসেশন করি। আর ChatGPT যদি রিপ্লাই দেয় তো ওগু কিলা দিব, এই যদি হ্যাঁ আমি ওই মুজে কপি করলাম, টেক্সট করে কপি করার পর এটা গুড রিপ্লাই লিখে দাও, তো বাংলা দিলে হিসাব করে ইংলিশ দিলেছে। আমরা কইতে পারবো যে ইংলিশ বাংলা টেক্সটকে ইংলিশ ট্রান্সলেট করো, ইংলিশ ট্রান্সলেট করিয়া দিলেছে। আমরা যদি কই না কত বড় আমরা দিতে পারতাম না, আমরা তাও করতে পারবো যে রিপ্লাইটা শর্ট করা, মানে ছোট রিপ্লাই দিতে হবে, ছোট একটা লাইন থাকতো ওই রিপ্লাই।
শিওর হিজ সে ছোট করিয়া আরো সুন্দরভাবে দিছে, চাইলে আরো ছোট করা দিব, আপনি যা কইবা তা করতে পারবো ChatGPT। তো আপনারা দেখতে পারলেন সে এই চ্যাট জিপিটি ইউজ করে তার ফুল কনভারসেশন গুলো হচ্ছে কভার করে, যে এই সিম্পল একটা ওয়ে জাস্ট চ্যাট জিপিটি ইউজ করে সে ফুল কনভারসেশন গুলো সামলাচ্ছে। বেসিক্যালি আমরাও মাঝে মধ্যে চ্যাট জিপিটি ইউজ করে করে ক্লায়েন্টের রিপ্লাই দেই, অ্যান্ড এটা অনেক সুন্দর সুন্দর রিপ্লাই আপনাকে দিবে। আপনি যেটা চিন্তা ভাবনা করবেন না এর থেকে বেটার কিছু চ্যাট জিপিটি আপনাকে করে দিবে যে আপনার ক্লায়েন্টকে পাঠানোর জন্য। তো চ্যাট জিপিটি ইউজ করে আপনারা ইজিলি আপনাদের কনভারসেশন করতে পারবেন, ইংলিশ, বাংলা, স্প্যানিশ, যে কোনো ভাষার আপনার যে কনভারসেশনগুলো আছে ওইগুলো আপনি চ্যাট জিপিটি দিয়ে ইজিলি করে ফেলতে পারবেন। তো আশা করি আপনাদের কনভারসেশন নিয়ে যে প্রবলেমগুলো আছে ওইগুলো আপনারা এই চ্যাট জিপিটির মাধ্যমে সলভ করতে পারবেন। সো হোপফুলি কনভারসেশন নিয়ে আপনাদের যত কোয়েশ্চেন ছিল সবগুলো সলভ হয়ে গেছে। আপনারা চাইলে চ্যাট জিপিটির মাধ্যমে ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে পারবেন ইজিলি। একটা 17 বছরের এইজের ছেলেও ইজিলি তার কনভারসেশন করতেছে চ্যাট জিপিটির হেল্প নিয়ে। আপনারা চাইলে এটা করতে পারেন। হোপফুলি আপনাদের সব কোয়েশ্চেন সলভ হয়ে গেছে যে কিভাবে কনভারসেশন করব, ইংলিশ না পারলে কিভাবে কি করব। সো থ্যাংকস ফর ওয়াচিং, কিপ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। বেশি বেশি সাবস্ক্রাইব আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আমি কখনো বলি না শেয়ার করার কথা, বাট এইবার বলতেছি ভিডিওটা শেয়ার করে দিবেন অ্যান্ড লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। থ্যাংক ইউ। আর ফেসবুক পেজে ফলো না দেওয়া থাকলে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।